যদি আপনার কখনো মনে হয় যে সম্পর্কের মধ্যে ভালোবাসা কমে যাচ্ছে, তাহলে দ্রুত ভালোবাসাটাকে বাড়িয়ে ফেলুন। ভালোবাসা বাড়ানো আর কমানো আপনাদের হাতে। তাই নিজেদেরকে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য সম্পর্কের মধ্যে ভালোবাসার কমতি হতে দিলে চলবে না, ভালোবাসাটাকে বাড়াতেই থাকুন। অনেক মানুষকে বলতে দেখেছি বয়স বাড়ার সাথে সাথে ভালোবাসা কমে যায়। এটা একেবারেই ভুল ধারণা। যদি এরকমই কিছু হতো তাহলে এখনকার যুগে 60 বছরের বৃদ্ধারা আর নতুন করে জীবন শুরু করতো না, বিয়ে করতো না, তাই নয় কি? ভালোবাসার কোনো বয়স হয় না, সম্পর্কের কোনো বয়স হয় না, যদি আপনি নিজে সেটাকে ভালো মতো করে টিকিয়ে রাখতে পারেন, যত্ন করতে পারেন। কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা নিজেদের উপার্জনের টাকা পয়সাগুলো অন্যের বউয়ের পেছনে খরচা করে, অন্যের গার্লফ্রেন্ডের পেছনে খরচা করে, অন্য নারীর পিছনে খরচা করে, এমনকি নোংরা নারীদেরকে তারা অবলীলায় অনেক অনেক টাকা দিয়ে দেয়। আমার জীবনে দেখা এমনও অনেক কিছু পুরুষ আছে যারা নোংরা প্রোগ্রাম দেখতে গিয়ে, বুগি বুগি ডান্স দেখতে গিয়ে, সেখানে গিয়ে মেয়েদের শরীরের উপরে হাজার হাজার টাকা ওড়ায়। সে সমস্ত পুরুষদের উদ্দেশ্যে বলছি, ভাই, আপনার যদি একান্ত ওই টাকা খুব বেশি হয়ে যায়, তাহলে সেই টাকাগুলো যারা খেতে পায় না, যারা রাস্তার ধারে শুয়ে থাকে, সে সমস্ত অসহায় মানুষগুলোকে বিলিয়ে দিন। দেখবেন তাদের কাছে আপনি যে আশীর্বাদটা পাবেন সেটা দিয়ে আপনার সারা জীবনটা সুখে স্বচ্ছন্দে ভালোভাবে কেটে যাবে। কোনো রকম রোগ অসুখ ছাড়াই আপনার জীবনটা সুন্দরভাবে কেটে যাবে। আর যেই মানুষগুলোর অতিরিক্ত টাকা না থাকা সত্ত্বেও যেটুকু সম্বল আছে সেইটুকুকে এইভাবে ওড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলি, ভাই, আপনার যেটুকু পুঁজি আপনার হাতে আছে, আপনি যদি নিজে তাকে শক্ত করে ধরে রাখতে না পারেন, তাহলে সেই টাকাগুলো নিজের স্ত্রীর হাতে তুলে দিন। নিজের স্ত্রীকে বলুন সে যাতে নিজের ইচ্ছে মতো খরচ করে, কিন্তু দেখবেন আপনার স্ত্রী আপনার দেওয়া টাকাগুলো সযত্নে তুলে রাখবে। সে কিন্তু একটা টাকাও খরচ করবে না। আপনি যখন বিপদে পড়বেন তখন আপনার বিপদের সময় সে গুছিয়ে রাখা সমস্ত টাকাগুলো আপনাকে এনে ফেরত দেবে। তাই উল্টো পাল্টা জায়গায় টাকা না উড়িয়ে নিজের স্ত্রীর হাতে টাকাগুলো জমা রাখুন, যাতে ভবিষ্যতে আপনার বিপদে বা আপনার পরিবারের বিপদে সেগুলো কাজে লাগতে পারে। কিছু কিছু মানুষ আছে যারা ঘরে কোনো জিনিস থাকা সত্ত্বেও সেই জিনিসগুলোকে নেই বলে প্রকাশ করে। যেমন ধরুন, এমন কিছু মেয়ে মানুষ আছে যারা সংসার জীবনে টাকা পয়সাকে খুব শক্ত করে ধরে রাখতে জানে। বাড়িতে কোনো ভিখারি এলে তাদেরকে বলে, ঘরে চাল নেই, ঘরে টাকা নেই, কিচ্ছু নেই, তোমাকে দেবার মতো আমার কিচ্ছু নেই। আরে ভাই, আপনি যদি তাকে না দেওয়ারই হয় তাহলে তাকে নেই বলবেন না। কারণ আপনি যখন ঘরে টাকা থাকা সত্ত্বেও বলবেন নেই, ঘরে চাল থাকা সত্ত্বেও বলবেন নেই, তখন মা লক্ষ্মী আপনার উপরে নারাজ হবে। চাল টাকা এগুলো হচ্ছে সংসারের লক্ষ্মী স্ত্রী, তাই এইগুলোকে কখনো নেই বলবেন না। যদি আপনার ঘরে থাকতেও আপনি মানুষকে নেই বলেন, তাহলে সেই জিনিসটা কিন্তু আপনার ঘরে নেই হয়ে যাবে, মানে সেই জিনিসটা আপনার ঘরে আর টিকবে না, থাকবে না। তাই মানুষকে কোনো জিনিস নেই বলবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে সেই জিনিসটা আছে ততক্ষণ আপনি আছে বলতে শিখুন, নেই বলা যাবে না। অনেক মানুষ আমি দেখেছি যারা কাজের ক্ষেত্রে ছুটি পাওয়ার জন্য শরীর খারাপের বাহানা দেয়। আমার এই হয়েছে, আমার স্ত্রীর এই হয়েছে, আমার পুত্রের এই হয়েছে, আমার মায়ের এই সব হয়েছে। এগুলো বলা বন্ধ করুন। দেখুন, আপনি ভগবানের কৃপাতে সুস্থ আছেন। ভগবান চাইলে আপনাকে 1 মিনিটের মধ্যে অসুস্থ বানিয়ে দিতে পারে। তাই তার দেওয়া সুস্থতাকে নিয়ে মজা করবেন না, তার দেওয়া সুস্থতাকে নিয়ে অবহেলা করবেন না, অপমান করবেন না। আপনি যে সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, এটা আপনার জন্য কতটা সৌভাগ্যের আপনি জানেন? যদি আপনি না জেনে থাকেন তাহলে কোনো একটা হসপিটালে একবার ভিজিট করে, বিনা কারণে ভিজিট করে একবার দেখে আসুন। সেখানে কত অসুস্থ, কত রোগী ব্যক্তি সব সময় কাতরাচ্ছে, কেউ মা গো, বাবা গো, কেউ বাঁচাও গো, কেউ একটু স্যালাইন টানার সময় জল দাও গো, কেউ ইনজেকশন নিচ্ছে, কেউ স্যালাইন টানছে, কারো আবার ওটিতে অপারেশন হচ্ছে। তাদের জীবনে কত কষ্ট বলুন তো। আপনি যে সুস্থ আছেন এটা উপরওয়ালার দেওয়া দান। তাই আপনি সুস্থ থাকা সত্ত্বেও কাউকে বলবেন না যে আপনি অসুস্থ আছেন বা আপনার পরিবারের কেউ অসুস্থ আছে, তাহলে উপরওয়ালা নারাজ হয়ে যাবে। তখন আপনার কাছ থেকে সে চাইলে সুস্থতাটাকে ছিনিয়ে নিতে পারে, অসুস্থতাটা দিয়ে দিতে পারে। তাই সুস্থ থাকার সময় কখনোই বাহানা করে বলবেন না যে আপনি অসুস্থ বা আপনার পরিবারের কেউ অসুস্থ, এটা বলা উচিত নয়। আপনি অন্য কিছু বলে কাজের ক্ষেত্রে ছুটি নিতে পারেন, বাট এগুলো
বলা বন্ধ করুন। এগুলো বলা একেবারে উচিত নয়। এগুলো বলা মানে উপরওয়ালার প্রতি অবিচার করা। সে আপনাকে সুস্থ রেখেছে, তাও আপনি লোককে দেখাচ্ছেন আপনি অসুস্থ আছেন। এগুলো বলা বন্ধ করুন। স্বামীর ভালোবাসা কোনগুলো জানেন? আপনার স্বামী যদি আপনাকে ভালোবাসে তাহলে রান্নায় লবণ বেশি হলেও বলবে খুব সুন্দর হয়েছে, লবণ কম হলেও বলবে একদিন এরকম হতেই পারে, রোজ তো আর রান্না সমান হয় না। যদি আপনার রান্না খারাপ হয়, কাজ খারাপ হয়, অগোছালো হন আপনি, তাহলে তার দায়িত্ব হচ্ছে আপনাকে গুছিয়ে নেওয়া। আর একজন খারাপ স্বামী কেমন হয় জানেন? যদি খাবারে একটু লবণ বেশি হয় বা কম হয় তাহলে খাবারটাকে ছুঁড়ে ফেলে দেবে আর আপনাকে যা নয় তাই বলে অপমান করবে। তাই যে সমস্ত নারীরা স্বামীর ভালোবাসা পেয়েছেন সেই সমস্ত নারীদের উদ্দেশ্যে বলছি, নিজের স্বামীদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিন, নিজের জীবনটা তাদের জন্য বিলিয়ে দিন। দেখবেন আপনার প্রতি তার ভালোবাসা আর কোনো কমতি হবে না। আপনি যদি তাকে ভরিয়ে ভরিয়ে ভালোবাসা দেন তাহলে দেখবেন আপনার প্রতি তার ভালোবাসাও উপচে পড়ছে। মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি আমাকে একবার বিশ্বাস করে দেখো, তোমার ভাগ্য বদলানোর ক্ষমতা আমার আছে। হরে কৃষ্ণ।